ইতিহাসে এমন অনেক সম্রাট আছেন যারা পৃথিবী জয় করেছেন ঠিকই, কিন্তু তাদের সবাইকেই হারতে হয়েছে একজনের কাছে। তিনি কোনো সৈনিক নয়, কোনো প্রতিদ্বন্দ্বীও নয়, তার নাম সময়। টেনিস কোর্টেও একজন সম্রাট আছেন যিনি প্রায় 2 দশক ধরে একের পর এক কিংবদন্তিকে হারিয়েছেন। রজার ফেডারার, রাফাল নাদাল, অ্যান্ডি মুরে এবং নতুন প্রজন্মের বহু প্লেয়ারদের প্রত্যেকেই কোনো না কোনো সময় তার কাছে মাথা নত করেছে। এবং 2026 সালে এসে এই প্রশ্নটা আর কেউ করে না যে তিনি কি এই ম্যাচটা জিতবেন, বরং প্রশ্ন এটা থাকে আর কতদিন তিনি সময়ের সাথে এভাবে লড়াই করবেন। কারণ জীবনের সবচেয়ে কঠিন ম্যাচটা কখনো প্রতিপক্ষের বিরুদ্ধে হয় না, হয় নিজের শরীরের বিরুদ্ধে এবং সময়ের বিরুদ্ধে। সেই মানুষটা আর কেউ নয়, 24টি গ্র্যান্ড স্ল্যাম জেতা, অলিম্পিক স্বর্ণপদক জয়ী এবং শত সপ্তাহ ধরে বিশ্বের 1 নম্বরে থাকা সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিক। আজ যেই মানুষটার দখলে ইতিহাসের সবচেয়ে বড় রেকর্ডগুলো জমা হয়েছে, তার গল্পটা শুরু হয়েছিল যুদ্ধের শব্দ দিয়ে। হ্যাঁ, যেই সময় ছোট ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনা করতে যেত, সেই সময় জোকোভিক নিশ্চিত ছিলেন না যে আগামীকালকে আমরা ঘুম থেকে উঠে বেঁচে থাকব। যুদ্ধের পরিস্থিতিতে কিভাবে তিনি আজ বিশ্বের 1 নম্বর টেনিস তারকা হয়ে উঠেছেন এবং তার অদম্য জেদ, তার লড়াকু মানসিকতা কিভাবে তাকে সর্বকালের সেরা কিংবদন্তি করে তুলেছে। টেনিস বিশ্বের একজন সেরা প্লেয়ার, যার কাছে মাথা নত করেছে রজার ফেডারারের মতো লেজেন্ড থেকে শুরু করে ছোট নতুন প্রজন্মের প্লেয়ার আলকারাজ, সিনার। কেন? চলুন আজকে আমরা জানবো নোভাক জোকোভিকের সেই গল্প যা তাকে করে তুলেছে দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, দি গোট নোভাক জোকোভিক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক স্পর্শিদানের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ নোভাক জোকোভিককে নিয়ে ভিডিও করছি, টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। টেনিসের সবচেয়ে বড় তারকা এবং আমি ব্যক্তিগতভাবে যার ভীষণ বড় ফ্যান। হয়তো লাস্ট উইম্বলডন ম্যাচটা যেটা হেরে গেলেন, তারপর জানি না আবারও হয়তো ফিরে আসতে পারে, নট শিওর, বাট স্টিল ইটস দ্য হাই টাইম টু মেক আ ভিডিও অ্যাবাউট জোকোভিক, বিকজ এত কিছু অর্জন করার পর আলাদা করে তার অ্যাচিভ করার আর কিছু নেই। হি ইজ জাস্ট এনজয়িং হিজ প্লে। এবং তাই আজকের ভিডিওটা স্পেশালি নোভাক জোকোভিকের জন্য। এবং যারা টেনিস দেখেন, আমি জানি না কতগুলো মানুষ এই ভিডিওটা দেখবে। বাংলায় টেনিস খেলা খুব কম মানুষ দেখে, যদিও স্পেশাল ইভেন্টস অনেকে দেখে, আজকাল দেখছে অনেকে, বাট স্টিল ইটস আ স্পেশাল ভিডিও। তো ভিডিওটা শুরু করবো, তবে তার আগে বলে দিই, তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দাও। আমি প্রত্যেক রবিবার ঠিক দুপুর 3টের সময় এরকমই খেলা অথবা খেলোয়াড়দের বিভিন্ন রকম গল্প নিয়ে হাজির হয়ে যাই। আজকের ভিডিওটা স্পেশালি রইল নোভাক জোকোভিকের জন্য। ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখো এবং তোমার মূল্যবান মন্তব্য আমাকে কমেন্ট করে জানিও। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। চ্যাপ্টার 1, ফ্রম দ্য ওয়ার টু দ্য ওয়ার্ল্ড স্টেজ। 1987 সালের 22শে মে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে জন্ম নেন নোভাক জোকোভিচ। তখন কেউ জানতো না এই ছেলেটাই একদিন টেনিসের ইতিহাস বদলে দেবে। কিন্তু ভাগ্য খুব তাড়াতাড়ি তাকে কঠিন বাস্তবের মুখোমুখি দাঁড় করায়। 90 দশকের শেষ দিকে ভেঙে পড়ে যুগোস্লাভিয়া। শুরু হয় রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট, যুদ্ধ। আর 1999 সালে ন্যাটোর বিমান হামলায় কেঁপে ওঠে বেলগ্রেড। তখন নোভাকের বয়স মাত্র 12। দিনের পর দিন সাইরেন বাজছে, আশ্রয় কেন্দ্রে রাত কাটছে, শহরের বিভিন্ন অংশে বোমা পড়ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, টেনিস ছাড়েননি তিনি, বরং যতটা সম্ভব অনুশীলন চালিয়ে গিয়েছিলেন। পরে একাধিক সাক্ষাৎকারে জোকোভিক বলেছেন, যুদ্ধ তাকে ভয় পেতে শেখায়নি, বরং শিখিয়েছে প্রতিটা দিন একটা সুযোগ, যেটা নষ্ট করা যায় না।
হয়তো সেই কারণেই কোর্টে তিনি কখনো সহজে হার মানেননি, কারণ যে মানুষ ছোটবেলায় বোমার শব্দ শুনে বড় হয়েছে, তার কাছে স্টেডিয়ামের আওয়াজ আর প্রতিপক্ষের চাপ খুব বড় কিছু নয়। মাত্র 4 বছর বয়সে হাতে র্যাকেট উঠেছিল, আর 12 বছর বয়সে তার প্রতিভা নজরে পড়ে কিংবদন্তি টেনিস কোচ ইয়েলেনা জেনেজিসের চোখে। তিনি একবার বলেছিলেন, এই ছেলেটা একদিন বিশ্বের 1 নম্বর হবে। তখন হয়তো অনেকেই বিশ্বাস করেননি, কিন্তু তিনি ভুল ছিলেন না। এরপর জার্মানির নিকি পেলেজ টেনিস একাডেমিতে প্রশিক্ষণ। পরিবার অর্থনৈতিক কষ্টের মধ্যেও স্বপ্নটাকে বাঁচিয়ে রাখল, কারণ তারা বিশ্বাস করত এই ছেলেটা শুধু নিজের জীবন বদলাবে না, একটা দেশের ইতিহাসও বদলে দিতে পারে। আর ঠিক সেখান থেকেই শুরু হলো এমন এক যাত্রা যা একদিন টেনিসের সবচেয়ে বড় 2 কিংবদন্তি রজার ফেডারার এবং রাফায়েল নাদালের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাবে। কিন্তু সেটা মোটেও সহজ ছিল না, কারণ টেনিসের পৃথিবীতে তখন 2টো নামই যেন আইন ছিল, ফেডারার এবং নাদাল। আর সেই 2 পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে নিজের জায়গা বানাতে চেয়েছিলেন এক সার্বিয়ান যোদ্ধা। সেখান থেকেই শুরু হবে ইতিহাসের সবচেয়ে কঠিন লড়াই, নিজের জায়গা পাকাপোক্ত করে নেওয়ার। চ্যাপ্টার 2, ব্রেকিং দ্য এরা অফ জায়ান্টস। সাল 2008। টেনিসে তখন একটা অলিখিত নিয়ম ছিল, বড় টুর্নামেন্ট জিততে হলে হয় রজার ফেডারারকে হারাতে হবে অথবা রাফায়েল নাদালকে। একজন ছিলেন সৌন্দর্যের প্রতীক, আরেকজন অদম্য লড়াইয়ের প্রতীক। আর ঠিক সেই সময় নীরবে উঠে এলেন আরেকজন, নোভাক জোকোভিক। ফেডারার আর নাদালের যুগে জোকোভিক ছিলেন যেন এক বহিরাগত। গ্যালারির বেশিরভাগ মানুষ চাইতো তার প্রতিপক্ষ জিতুক, কিন্তু ভালোবাসা নয়। জোকোভিকের লক্ষ্য ছিল ইতিহাস লেখা। 2011 সাল, একটা বছর যা শুধু জোকোভিকের কেরিয়ার নয়, টেনিসেরও ইতিহাস বদলে দেয়। সেই মৌসুমে 70টি ম্যাচ জিতে 3টি গ্র্যান্ড স্ল্যাম জিতে প্রমাণ করে দেন ফেডারার আর নাদালের যুগে তৃতীয় একজন সম্রাটেরও জন্ম হয়ে গেছে। কিন্তু যদি একটা ম্যাচ বেছে নিতে হয় যেখান থেকে বোঝা যায় কেন নোভাক জোকোভিক আলাদা, তাহলে সেটা আমার মতে 2012 সালের অস্ট্রেলিয়ান ওপেন ফাইনাল। প্রতিপক্ষ রাফায়েল নাদাল। প্রায় 6 ঘন্টার সেই ম্যারাথন লড়াই আজও টেনিস ইতিহাসের অন্যতম একটি সেরা ফাইনাল। শেষ পর্যন্ত জয়ী হন জোকোভিচ। সেদিন তিনি শুধু ট্রফি জেতেননি, তিনি প্রমাণ করেছিলেন তার মানসিক শক্তির সীমা কোথায়। তারপর আসে 2019 উইম্বলডন ফাইনাল। প্রতিপক্ষ রজার ফেডারার। ফেডারারের সামনে ছিল 2টো চ্যাম্পিয়নশিপ পয়েন্ট আর মাত্র 2 পয়েন্ট। তাকে চ্যাম্পিয়ন বানিয়ে দিতে পারত, কিন্তু জোকোভিক কামব্যাক করলেন অসম্ভব এক প্রত্যাবর্তন নিয়ে। ট্রাইব্রেকে জিতে নিলেন এমন একটা ম্যাচ যেটা ছিল তার কেরিয়ারের সবচেয়ে স্মরণীয় জয়গুলোর একটা। এরপর আরেকটি অসম্ভব মিশন। 2021 সালে ফ্রেঞ্চ ওপেন সেমিফাইনাল, ক্লে কোর্ট, যেখানে রাফায়েল নাদাল ছিলেন প্রায় অপ্রতিরোধ্য। সেখানেই 4 সেটে তাকে হারিয়ে দেন জোকোভিক। এরপর জিতে নেন পুরো টুর্নামেন্ট, যেন পৃথিবীকে বলে দিলেন অসম্ভব বলে কিচ্ছু নেই। এরপর একের পর এক রেকর্ড গড়তেই গেলেন। 24টা গ্র্যান্ড স্ল্যাম, ইতিহাসের সবচেয়ে বেশি সপ্তাহ ধরে থাকা ওয়ার্ল্ড নাম্বার 1 টেনিস প্লেয়ার, রেকর্ড এটিপি ফাইনালস, রেকর্ড মাস্টার 1000 শিরোপা, আর 2024 প্যারিস অলিম্পিকে বহু প্রতীক্ষিত সিঙ্গলস গোল্ড মেডেল। প্রায় সব বড় স্বপ্নই পূরণ করেছিলেন তিনি। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, সব কিছু জেতার পরেও একটা মানুষ এত বেশি ক্ষুধার্ত কিভাবে থাকেন? হয়তো এর উত্তরটা ট্রফির মধ্যে নেই, হয়তো এর উত্তরটা লুকিয়ে আছে মানসিকতায়। কারণ কিছু মানুষ জয়ের জন্য খেলে না, তারা খেলে নিজের সীমা কোথায় সেটা খুঁজে বের করার জন্য। কিন্তু পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানসিকতাও একটা জিনিসকে যে থামাতে পারে না। ধীরে ধীরে এগিয়ে আসছিল জ্যানিক সিনার, কার্লোস অ্যালকারেজ এবং আরও একজন, যাকে কেউ কোনো দিন হারাতে পারেনি। তার নাম সময়। চ্যাপ্টার 3, দ্য ফাইনাল অপোনেন্ট, টাইম। একটা সময় ছিল
যখন নোভাক জোকোভিক কোর্টে নামলেই প্রশ্ন করা হতো আজ কি ওকে হারানো সম্ভব হবে। কিন্তু সময়ের সাথে সাথে বদলে যায় অনেক কিছু, বদলে যায় খেলাটাও, এবং এর ফলে আজ টেনিসের নতুন মুখ জ্যানিক সিনার এবং কার্লোস আলকারাজ, যারা একসময় জোকোভিককে দেখেই বড় হয়েছিলেন, যাদের অনেকেরই আইডল নোভাক জোকোভিক, কিন্তু আজ তারাই তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীর মধ্যে একজন হয়ে উঠছেন। এটাই হয়তো সময়ের নিয়ম, একদিন ছাত্রই দাঁড়ায় শিক্ষকের সামনে। কিন্তু আসল লড়াইটা সিনার কিংবা আলকারাজের বিরুদ্ধে তো নয়, আসল লড়াইটা নিজের শরীরের বিরুদ্ধে, যেখানে প্রতিটি ম্যাচের পর ফিরে আসতে আগের চেয়েও সময় লাগে অনেকটা বেশি, কারণ বয়স বাড়ছে শরীরের বিভিন্ন কমপ্লিকেশনস। তবু প্রতিটি টুর্নামেন্টের আগে নিজেকে বলতে হয় আর একবার, আরেকটা চেষ্টা। এবং তাই বলে তিনি খেলছেন, কারণ কিছু কিংবদন্তি ট্রফির জন্য খেলে না, তারা খেলে নিজের সীমাকে আর একবার ছুঁয়ে দেখার জন্য। তারা খেলে এটা প্রমাণ করার জন্য যে বয়সটা হয়তো বাড়ে, কিন্তু স্বপ্নের তো কোনো বয়স হয় না। হয়তো নোভাক জোকোভিক শেষবারের মতো কোর্ট ছেড়ে চলে যাবেন, কিন্তু সেদিন শেষ হবে না শুধু একটা কেরিয়ার, শেষ হবে টেনিসের ইতিহাসের একটা স্বর্ণালী যুগ। কারণ সময় একদিন সবার কাছ থেকে সব কিছু কেড়ে নেয়, কিন্তু কিংবদন্তিদের গল্প কখনো কেড়ে নিতে পারেন না। আর সেই কিংবদন্তির নাম যখন হয় নোভাক জোকোভিক, তখন সেই গল্পটা তো কখনোই কেড়ে নিতে পারেন না। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নোভাক জোকোভিকের গল্পটা আশা করি তোমাদের অনেকেরই অজানা ছিল, কিংবা যাদের জানা ছিল তারাও। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এসব করতে পারো, আমি এগুলোর জন্য বলি না। তবে হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি প্রত্যেক রবিবার যেমন ভিডিও নিয়ে আসবো। দেখা হবে পরবর্তী ভিডিওটা। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব স্টোরিজ বিহাইন্ড দ্য স্কোরবোর্ড।